এই বহু ঈশ্বরবাদী ও প্রকৃতি উপাসনার সমান্তরালে মিশরের ফারাও আখেনাতেনের নাম বিশেষভাবে উল্লেখ্য। খ্রিস্টপূর্ব 14 শতকে তিনি মিশরের চিরাচরিত বহুদেবতার পূজা নিষিদ্ধ করে কেবল সূর্যদেব আতেনের উপাসনা চালু করেন। যদিও তার এই ধর্মীয় ব্যবস্থাটি রাজকীয় আদেশনির্ভর হওয়ায় তার মৃত্যুর পরপরই বিলুপ্ত হয়ে যায়, তবুও ইতিহাসে একেই প্রথম রাষ্ট্রীয়ভাবে নথিভুক্ত একঈশ্বরবাদী বা মনোলেট্রিক বিপ্লব হিসেবে গণ্য করা হয়। এই ঐতিহাসিক রূপান্তরের পাশাপাশি এব্রাহামিক ধর্মতত্ত্বের ইহুদি, খ্রিস্ট ও ইসলাম ইতিহাস একটি সম্পূর্ণ ভিন্ন ধারাবাহিকতা প্রদর্শন করে। এই বিশ্বাস অনুযায়ী, ধর্ম মানুষের চিন্তার নিচ থেকে ওপরে ওঠার কোনো বিবর্তন নয়, বরং এটি প্রথম মানুষ ও প্রথম নবী আদমের মাধ্যমে সৃষ্টিকর্তার পক্ষ থেকে ওপর থেকে নিচে পাঠানো এক সম্পূর্ণ জীবনবিধান। এব্রাহামিক দর্শনের মূল কথা হল, মূল সত্য বা একাত্মবাদের সোর্স কোড প্রথম থেকেই মানুষের জানা ছিল এবং মানব ইতিহাসের অগ্রগতি, মেধা ও সংস্কৃতির বিবর্তনের সাথে সাথে যুগে যুগে নতুন নতুন নবীদের মাধ্যমে এই বিধানকে পরিমার্জিত বা আপডেট করা হয়েছে। মানুষ যখনই স্বার্থ বা অজ্ঞতার কারণে পূর্ববর্তী নবীর শিক্ষা বিকৃত করেছে, তখনই সেই আদিম সত্যকে পুনরুজ্জীবিত করতে নতুন কিতাব ও নবীর জন্ম হয়েছে। ধর্মের এই আদিম মনস্তাত্ত্বিক ও বৈপ্লবিক বিবর্তনের সমান্তরালে গৌতম বুদ্ধের দর্শন মানব ইতিহাসে এক সম্পূর্ণ ভিন্ন ও অনন্য অধ্যায়ের সূচনা করে। বুদ্ধ প্রচলিত কোনো সর্বশক্তিমান স্রষ্টা বা ঈশ্বরের ধারণা ছাড়াই মানুষের চরম মানসিক মুক্তি বা নির্বাণ অর্জনের পথ দেখিয়েছেন। তার মূল দর্শন ছিল মনস্তাত্ত্বিক, যা ক্ষমা, অহিংসা, আত্মনিয়ন্ত্রণ এবং মানুষের নিজের কর্মের কর্মা উপর একচ্ছত্র দায়বদ্ধতার ওপর প্রতিষ্ঠিত ছিল। পরবর্তীতে এই ঈশ্বরবিহীন ক্ষমানির্ভর দার্শনিক তত্ত্বের সাথে যখন লোকগাথা, আধ্যাত্মিকতা এবং জন্মান্তরবাদের মতো অলৌকিক উপাদানগুলোর মিশ্রণ ঘটল, তখন এটি মানব মস্তিষ্ককে স্থির করার একটি অত্যন্ত শক্তিশালী ও কার্যকর কৌশলে রূপান্তরিত হয়। আধুনিক নিউরোসায়েন্স ও মনোবিজ্ঞান প্রমাণ করেছে যে, বুদ্ধের শেখানো বিপাসানা বা মাইন্ডফুলনেসের মতো ধ্যান পদ্ধতিগুলো মস্তিষ্কের স্ট্রেস হরমোন কমিয়ে প্রিফ্রন্টাল কর্টেক্সকে শক্তিশালী করে এবং অবচেতন ভয় ও প্যারানয়া দূর করে মনকে শান্ত করতে অভূতপূর্ব ভূমিকা পালন করে। এটি একদিকে মানুষকে নিজের মনকে চেনার যৌক্তিক স্বাধীনতা দেয়, অন্যদিকে এর আধ্যাত্মিক রূপটি মানুষের অবচেতন মনের অতিপ্রাকৃতিক আশ্রয়ের ক্ষুধা মেটায়। এই মনস্তাত্ত্বিক প্রশান্তির আড়ালে লুকিয়ে থাকা চমৎকার কিছু বৈজ্ঞানিক উপযোগিতা নিয়ে আলোচনা আসছে ঠিক পরের পর্বে। ভাইব অফ ঢাকা চ্যানেলের তৃতীয় পর্বটি দেখার আমন্ত্রণ রইল।